আদালতে নেওয়ার সময় জয় বাংলা স্লোগান দিলেন সুলাইমান সেলিম। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। মধ্যরাতে উপদেষ্টা আসিফ নজরুলের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা। যে ব্যর্থতা আছে, আমাদের যে ঘাটতি আছে, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রেখে এগোতে চাচ্ছে বিএনপি ও জামায়াত। নানা কারণে এখন বড় দূরত্ব রাখতে চাইছে না বিএনপি ও জামায়াতের নীতি নির্ধারকরা। বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে কারো সঙ্গে বিরোধে না গিয়ে ঐক্য ধরে রাখতে চায় দল দুটি। মার্কিন রাষ্ট্রদূতের চায়ের আমন্ত্রণে মির্জা ফখরুল 19 নভেম্বর থেকে শুরু হচ্ছে বিএনপির বিভাগীয় কর্মশালা। ভারতে শেখ হাসিনার 100 দিন কিভাবে রয়েছেন, সামনেই বা কি? লক্ষ টাকা করে দেওয়ার কথা, সেটা এখনো পান না। আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যারা এটা দায়িত্ব নিয়েছেন, তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন। বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং এইটাও আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি ইনশাআল্লাহ আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই, তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা 3 দিনের রাষ্ট্র সফর শেষে আজই দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোক্তার বৈঠক চলতি সপ্তাহের মধ্যেই তারা একটি নির্বাহী কমিটি করতে যাচ্ছে।